আর বলিয়ে রাধা মাধবী কি, আর একটু জোরে, রাধা রানী কি, রাধা রমণী কি। ছেলে বড় হলো, মায়েরা জয়দেব দেখতে দেখতে জয়দেবের বয়স হলো 6 বছর। ছোটবেলা থেকে মা বামা দেবী ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করেছে। কেন? ছেলেকে রামায়ণ শুনিয়েছে, ছেলেকে মহাভারত শুনিয়েছে, ছেলেকে এত সুন্দরভাবে ভক্ত তৈরি করেছে না। 6 বছর বয়সে জয়দেব, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জায়গাটা শোনো ভালো করে, জয়দেব প্রতিদিন জয়দেবের বাবা মন্দিরে যায়, ওর মায়ের হাত ধরে মাকে সঙ্গে নিয়ে যায়। আজকে 6 বছরে জয়দেব ওর মায়ের আঁচলটা ধরে বলে, মা তুমি তো বাবার সাথে প্রতিদিন মন্দিরে যাও, আমার তো যাওয়া হয় না, তো আমার ইচ্ছে মা আজকে আমি বাবার সাথে মন্দিরে যাব। যাই না মা? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে কজন আছো বলো, কোন ছেলে যদি যেচে পড়ে ভক্ত হতে চায়, আমাদের বাড়ির মায়েরা কি চাইবে ছেলে ভক্ত হোক? কি গো, কি বলছো তোমরা? এখানে বসে ঘাড় নাড়ছো, কিন্তু প্রমাণ তোমরা হাতে নাতে আমরা পাই কখন জানো? এই যখন একাদশী পরে, বাড়িতে যখন একাদশী হয়, ঠাকুমা দাদু যখন একাদশী করে, তখন দেখবে আসল খেলাটা বোঝা যায়। হ্যাঁ, ঠাকুমা দাদু একাদশী করছে, বাচ্চা ছেলে 5 বছর 6 বছরের ছেলে যদি মায়ের কাছে গিয়ে বলে, মা আমার দিদা দাদু একাদশী করছে, মা আমিও করবো, আমিও আজকে ফল জল খাবো, এই কথা যখনই বলে দেখবে আমাদের বাচ্চাদের মায়েরা না, তারা তো এখন মডার্ন মায়েরা, তারা বলে দেয়, এই একাদশী করলে জল খেয়ে ফল খেয়ে থাকতে হবে, শরীর খারাপ করবে, ও সব করতে হবে না, তোকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ওর সাথে একটা ডিম সেদ্ধ চটকে মেখে ও দেখবে ছেলের গালে, ছেলে না না করবে, তবু মেয়েকে জোরে করে বলে খাবি না, তাই না? মুখে পুরো গুঁজে দেবে। এখন যদি তোমরা যারা শাশুড়ি হয়েছো, শ্বশুর হয়েছো বয়স্ক, তোমরা যদি বলো, বৌমা ছেলেটাকে একাদশীর দিনে আস্তে 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 আস্তে, ভগবানের ভোগের জায়গায় অত কথা বললে হবে? হ্যাঁ, ভোগ লাগাতে গেলে সব সময় মনে রাখবে, এটা খারাপ আমি শুধু এটার জন্য বললাম না, ভগবানকে ভোগ লাগাতে গেলে যত চুপচাপ থাকবে তত ভালো। পারলে অনেকে কিছু কিছু জায়গায় অনেকে মুখে একটা কাপড়ও বেঁধে নেয়, কেন? কথা বললেই তো মুখ দিয়ে তোমার থুতু বেরোবে, সেটা তো যাবে ভোগেতে, আর ওখানে অপরাধ। হ্যাঁ, এখন দেখবে বাচ্চা ছেলে জয়দেব ওই যে একাদশী করতে বারণ করলো, মা খাইয়ে দিল ডিম সেদ্ধ। এখন যদি শ্বশুর শাশুড়ি তোমরা বলো, বৌমা ছেলেটাকে একাদশীর দিনে ডিম দিলে অপরাধ হবে, তো তখন আমাদের আজকালকার মেয়েরা মায়েরা কি বলে জানো তো, ও শাশুড়ি মা বাচ্চা ছেলে না জেনে খেলে কিছু হয় না, না জেনে খেলে অপরাধ হয় না। এখানে যে কজন আছো বলে, মামার বাড়ির আপনার অত সোজা নয়, তুমি জেনে খাও না জেনে খাও, পাপ তুমি জেনে করো আর না জেনে করো, অপরাধী হতে হবে। হ্যাঁ, বাড়িতে রয়েছে ইলেকট্রিকের বোর্ড, ওখানে দেখবে ফুটো আছে, 4টে 5টা করে ফুটো থাকে, ওপর দিকে একটা বড় ফুটো, নিচে 2টো ছোট ফুটো আছে না, গর্ত। এখন ওতে যদি মোবাইলের একটা তুমি চার্জারের জ্যাক লাগাও, ফোনে লাগালে ফোন চার্জ হবে, টিভির জ্যাক লাগাবে টিভি চলবে, ফ্রিজ লাগাবে ফ্রিজ চলবে, ইলেকট্রিকে যেটা লাগাবে সেটাই চলবে। আমি বলছি বলে যেন চেষ্টা করবে না কালকে গিয়ে বা রাত্রেবেলা গিয়ে, ধরো 2টো আঙুল একবার লাগিয়ে দিলে বলো কি হবে? তখন কি হবে? চার্জ হবে, সব বন্ধ হয়ে যাবে, তাই না? আচ্ছা বলো, চোখ বন্ধ করে যদি আঙুল লাগাও, আগেটা তো চোখ খুলে দিয়েছিলে, এবারে চোখ বন্ধ করে ধরো আঙুল দিলে, তাহলে কি শর্ট মারবে? কি মারবে? বলে এইটাই ব্যাপার, তুমি কারেন্টে জেনে হাত দাও, চোখ খুলে হাত দাও, আর চোখ বুঝে হাত দাও। কারেন্ট জানে না, ওর কাজ হলো শর্ট মারা। ঠিক তেমন তুমি জেনে পাপ করো আর না জেনে পাপ করো, পাপের কাজ হলো তোমার খাতায় ভরে যাও। ভোরবেলা হাঁটতে বেরোচ্ছ, রাস্তার ধারে মামপিদের গাছের ফুল চুরি করে ঘরে ঠাকুরকে দিচ্ছ, ভাবছো কেউ দেখতে পেলে না,
তোমাদের এই সাইডে ফুলচুরিটা মনে হয় না, তাই তো? জীবনে এই প্রথম চোরেরা নিজেরা বলছে হ্যাঁ হয় হয় হয়। চোর কি বলতে, যদি চুরি আমরা করিনি নিজেরাই তোমরা বলছো হয় হয় হয়। অবস্থা দেখো, তাহলে বোঝো ফুল চুরি করে দেবে না, বাড়িতে গাছ বসিয়ে দেবে, সেই ফুল না পারলে টাকা দিয়ে কিনে এনে দেবে, তবেই তো ভগবানের কৃপা হবে। আর নালে চুরি করা ফুল দিলে কি হবে, ও যার ফুল গাছ তার হবে তোমার ঘোড়ার ডিম হবে। হ্যাঁ, ওই জন্যই তো পাচ্ছ না, এত করছো এত দিচ্ছ, হচ্ছে না কেন? এই তো গোড়াই গল। মনে রাখবে, 6 বছরের ছেলে জয়দেব বলে বাবার সাথে আমি যাব, বামা দেবী বলে যা। ছেলে বেরিয়ে পড়লো বাবার হাত ধরে, হরিনাম গাইতে গাইতে পথ চলিতে। এটা হোক সবাই, হ্যাঁ, তালি দিতে দিতে 6 বছরের ছেলের সাথে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আচ্ছা, 6 বছরের ছেলে হরিনাম করছে, আর তোমরা এখানে তো বয়স প্রত্যেকে অনেকে বেশি আছো, তোমরা করতে চাইছো। হ্যাঁ, লজ্জা লাগে কি জানো? খেজুরতলা বাজারে চায়ের দোকানের ধারে 80 বছরের বুড়োটা বসে বসে তাস খেলে, আর 8 বছরের ছেলেটা গলায় মালা নিয়ে জপ করে। ওই বুড়োটা বলে, দাদুটা বলে, এই বয়সে মালা বুঝবি কত জ্বালা। আমি বলি, ও জ্বালা বুঝেছে, মালা নিয়ে নিয়েছে, তুমি জ্বালা বুঝুনি, এখনো তুমি তাসের পাতা খেটে যাচ্ছ, তাই না? পাপ কোনদিন বাপকে ছাড়ে না। শিশুপাল কোমরে 100টা ময়ূর পুচ্ছ নিয়ে একটা করে কৃষ্ণকে অপমান করে, একটা করে ময়ূর পুচ্ছ মাটিতে ফেলে। কেন? শিশুপালের মা কৃষ্ণর থেকে বর চেয়েছিল, আমার ছেলের 100টা অপরাধ ক্ষমা করবি, 100টা। শিশুপাল একটা করে অপমান, ওই যুধিষ্ঠিরের যজ্ঞে, যুধিষ্ঠিরের রাজসভায় একটা করে অপমান করে, একটা করে ময়ূর পুচ্ছ ফেলে। কৃষ্ণ কিচ্ছু বলে না, মুচকি হাসে ভগবান। একটা একটা করতে করতে যখন শেষ অপমান করে কোমরে হাত দিল, দেখে ময়ূর পুচ্ছ আর নে হয়ে গেল। এবার কি করবি? ভগবান সুদর্শন ছেড়ে দিল, একেবারে শিশুপালের মাথা কেটে শুইয়ে দিল। সুদর্শন এসে ফিরে এলো ভগবানের হাতে, যখন বসতে গেল আঙুল কেটে গেল। কে এসেছিল? অর্জুন, ভীম, যুধিষ্ঠির না, এসেছিল দ্রৌপদী। শাড়ির আঁচল ছিঁড়ে পরিয়ে দিয়েছিল আঙুলে। গোবিন্দ বলেছিল, ভগবান এই এক টুকরো কাপড়ের ঋণ আমি মেটাবো। মনে করো দুর্যোধনের রাজসভায় যখন দুঃশাসন কাপড় টানছে, মিটার মিটার কাপড় ভগবান দিয়ে দিল। ওই জন্যই বলে, চাই না ভগবান নকুলদানা, চাই না ভগবান বাতাসা, চাই না ভগবান সন্দেশ, চাই না ভগবান তোমার দামি কোনো জিনিস, শুধু তুলসী পাতা কৃষ্ণ চরণে দাও, চোখের জলটা তুলসী এই তুলসী পাতায় মাখিয়ে কৃষ্ণের চরণে দিয়ে দাও, কাজ তোমার হয়ে যায়। হ্যাঁ, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে। একটু হাত দুটো তুললে কি কষ্ট হবে?
এই ঠান্ডার মধ্যে কীর্তন, পরশুদিন থেকে কি ঠান্ডা পড়েছে, হঠাৎ করে দিয়েছে তো ওই জন্য খুব জড়সড় হয়ে যাচ্ছে। আর দুটো তোলো, তালি দিলে গাটাও গরম হবে, আমার খিদেটাও বাড়বে, যাওয়ার সময় প্রসাদের টানটা একটু বেশি হবে নাকি। হ্যাঁ, মনে রাখবে মানুষকে হাত দিয়েছে, হাত উপর দিকে তুলে তালি দিলেই তুমি ভক্ত। আর যদি আবার অন্য জায়গাতে অনেকে তালি দেয়, সেই তালিতে সম্মান নেই, তখন আবার এইভাবে, তাই না? জীবনে ঘরে তোমরা যখন খাই ভাত, ওই ভাতেতেই যদি একটা তুলসী পাতা দিয়ে দাও ভগবানের চরণ থেকে, তখন ওটা ভাত থাকে না, হয়ে যায় প্রসাদ। জীবনে একই জিনিস একটুখানি এদিক ওদিক করে দিলেই পাল্টে যায়। তাই মানুষ হয়েছ, হাত তুলে তালি দিলেই ভক্ত। সবাই পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধু নাম হরি নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, মধুর নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুরি নাম, কৃষ্ণ কৃষ্ণ মধু ও না হরি না একবার উলুধ্বনি, কৃষ্ণ উলুধ্বনি, একবার উলুধ্বনি। হরি হরি না কৃষ্ণ না হরি বলিয়ে রাধা মাধবী কি, জোরে আরেকবার রাধা মাধবী কি, রাধা মাধবী কি। 6 বছরে জয়দেব বাবার হাত ধরে রাধা মাধবের মন্দিরে এলো। মন্দিরে বাবা প্রবেশ করলো, প্রবেশ করে সুন্দর করে আরতি করে মন্দিরে দরজাটা ভেজিয়ে দিয়েছে। কেন? এ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঠাকুরকে ভোগ দেবার একটা নিয়ম থাকে, সে নিয়ম আমরা অনেকে মানি অনেকে মানি না। হ্যাঁ, ভগবানকে ভোগ লাগিয়ে থালা, ভোগের থালা বসিয়ে ভগবানের সামনে বসে থাকতে হয় না, মন্দিরে দরজা ভেজিয়ে দিয়ে বাইরে চলে আসতে হয়। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পরে 3টে তালি দিয়ে তবে দরজা খুলি, ভোগে প্রসাদের থালা, তখন প্রসাদের থালা তুলতে হয়। কিন্তু আমরা করি না। এবারে এই কথা শুনে অনেকে বলতে পারো, স্বরূপ ভাই, স্বরূপ বাবা,
আমরা তো দিন আনা দিন খাই, গরিব মানুষ, আমাদের তো আলাদা করে মন্দির নেই, একই ঘরে শোয়া, একই ঘরে খাওয়া, তাহলে ভগবানকে কি আমরা ভোগ লাগাবো না? আমি তাদের জন্য একটা সহজ উপায় বলতে পারি, সেটা হলো ছোট একটা কাঠের সিংহাসন কিনবে, সিংহাসনে দুটো কোণে দুটো পেরেক মারবে, সেই পেরেকে সুতো টাঙিয়ে একটা পর্দা সিস্টেম করবে। হ্যাঁ, ছোট থালায় নকুলদানা হোক, নাড়ু হোক, বাতাস হোক, যে যা দাও সেটা নিয়ে ভগবানের চরণে দিলে পর্দাটাকে টেনে দেবে। তারপরে 5 মিনিট 10 মিনিট পরে 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে প্রসাদের থালা তুলবে। হ্যাঁ, বলে কেন? এটা তত্ত্ব যদি বুঝতে চাও, গভীর তত্ত্ব, কিন্তু সোজা যুক্তি দিয়ে যদি আমরা বুঝতে চাই, কাউকে খেতে দিয়ে তার সামনে যদি আমরা ড্যাব ড্যাব করে চেয়ে বসে থাকি, তিনি কি সেটা সেবা করতে পারে না? আমি জামাই হয়েছি, আমি শাশুড়ির বাড়িতে গেলাম, শ্বশুর বাড়ি, শাশুড়ি যদি আমার কাছে থালায় খেতে দিয়ে, শাশুড়ি যদি আমার কাছে পাখা দিয়ে বাতাস করে, খাও বাবা খাও, 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 বলো এক গাল উঠবে আমার? হ্যাঁ, ও তো হয় না। বোঝা লাগবে সব জায়গায় সবকিছু চলে না। 6 বছরের ছেলে মন্দিরের বাইরে পাড়ার কাকা কাকিমা সবাইকে জড়ো করেছে, তোমরা আমার সাথে হরিনাম করো। আমার বাবা তো ভোগ লাগাচ্ছে, আমার বাবা ভোগ লাগাচ্ছে, ভোগ লাগাচ্ছে বাবা মন্দিরের ভিতরে। গ্রামের কাকা কাকিমা সবাইকে নিয়ে জয়দেব বলে, ওগো তোমরা আমার সাথে একটু হরিনাম করো। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তত্ত্বগুলো শুনে নাও। 6 বছর বেলায় ছেলে হরিনাম করতে চায়, অল্প বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, মধ্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি বানায় আসে, আরে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমের তর আসে। বয়সকালে ভগবানের নাম করা মানে কি? শুধুমাত্র হে যমরাজ, হে আমাকে উদ্ধার করো, আর কিছু নয়। অল্প বয়স থেকে লাগতে হয়। কেন? ভগবান তো ছোটবেলা থেকে মন দিয়ে পাঠিয়েছে, সেই মনটা ভগবানকে না দিতে পারলে তাহলে মনটা নিয়ে রেখে লাভ কি? হ্যাঁ, ভগবান মন আমাদের দিল, বলল তোমাদের এই ময়না থানায় বেশি তো সব মাছ ব্যাপারী, হ্যাঁ মাছের ভেড়িওয়ালা সব বেশি লোক, তাই না? বলো, ভগবান আমাদের মন দিয়েছে। আচ্ছা, 1 মন মানে কত কেজি? 1 মন মানে মায়েরা 40। ভগবান আমাদের দিয়েছে 1 মন, আমরা কি ভগবানকে দিই না? পেলাম 40। হ্যাঁ, 1 মন 40 পেয়েছি। ওই 40 নিয়ে কি করি জানো? বড় হই, বিয়ে করি, বউ আসে। এখন স্বামী স্ত্রী মানে কি অর্ধেক অর্ধেক, তাহলে বউকে অর্ধেকটা দিতে হয়। তাহলে 40 ভগবান দিয়েছিল, বউকে তুমি অর্ধেক দিলে, রইল কত? কত? 20। এখন কদিন মানে একটা ছেলে হলো, ধরো তাকে দিলে আরো, তোমার 20 আছে, ধরো তাকে দিলে 10, হাতে বাকি কত? জোরে বলো। জীবনের অর্ধেকটা তখন লস। হ্যাঁ, ভগবানের তো নাম হচ্ছে না, সংসারে ডিগ্রি বাড়ছে। বউ এলো, ছেলে হলো, এবারে ছেলে বড় হয়ে বিয়ে করলো, বৌমা এলো, বৌমাকে কিছুটা মন দিতে হবে। ধরো বৌমাকে দিলে 5, হাতে বাকি কত? কত পেয়েছিল প্রথমে? রেখেছে কত? 5। চামড়ায় তখন পড়েছে তোমার ভাঁজ। ভগবানের তো নাম হচ্ছে না, সংসার হচ্ছে সংসার। হ্যাঁ, বৌমা কদিন বাদে একটা নাতনির জন্ম দিল, মেয়ে হলো, তাকেও কিছুটা মন দিতে হবে। তুমি দিদা দাদু বলে কথা, তাকেও মন দিতে হবে। ধরো তাকে দিলে তুমি 3, হাতে বাকি কত? ভগবান দিয়েছিল কত? রেখেছ 2, পেয়েছিল 40। তাহলে ভগবান কি করে কৃপা করবে? তবু তো কৃপা হয়ে যেত। ওই যে 2টা ছিল শেষ বয়সে বুড়ো বুড়ি বেলায়, ওটাও যদি নিয়ে ভগবানের চরণে দিতাম, ভগবানের নাম করতাম, তাও ভগবান কৃপা করত। আমাদের সমাজে, আমাদের হিন্দুদের ঘরে আজকের দিনে ওই বুড়ো বুড়িগুলো যারা হাতে 2 নিয়ে বসে আছে, তারাও আজকে ভগবানের নাম করে না। তাদের চিন্তা কি জানো? হাতে 2 আছে, ওইটা নিয়ে ঠাকুর ঘরে গিয়ে জানাই, ঠাকুর এই তো অজ্ঞান মাসের শেষের দিকে নাতনির বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হবে, নাত জামাই আসবে, এই শেষ বয়সে মরার আগে যেন নাত জামাইটা দেখতে পারি। হাতে কত রেখেছে? হাতে রেখেছে কত? 2 নিয়ে কাকে ডাকার ইচ্ছা? ভগবানকে ডাকার ইচ্ছা বলেছে না।
বাবা, বুড়ো বুড়ি তখনও বয়স যায় যায়, এক পা শ্মশানে এক পা ঘরে, তবু বাবা মা, তবু তারা ডাকার ইচ্ছা নাচ জামাইকে ভগবানকে নয়। তাহলে তুমি যা আছো কোন জায়গায়? জীবনে যার জন্য এত কিছু বলে তাকে কি দিলে? হ্যাঁ, মরার পরে হরিনাম করতে করতে গেলে মৃত্যুর পরে সেখানে হিসাব চললো। খুব বলতে ইচ্ছে করে। হ্যাঁ, হাতে যা বাকি ছিল দুই, হাতে যা বাকি ছিল দুই, নাদে জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ও হাতে যা বাকি ছিল দুই, বাকি ছিল দো, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশান গিয়েছো। বাকি ছিল দুই, বাকি ছিল দুই, নাদে জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। হাতে যা বাকি ছিল দুই, হাতে যা বাকি ছিল দুই, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশান ঘাটে শোয়। এই করে করে আমাদের ভজন সাধন হয় না গো, ভজন সাধন হয় না গো, ভজন সাধন হয় না গো। ভজন সাধন হয় না গো, খেলাম খেলাম চলে গেলাম, ভজন সাধন হয় না গো, খেলাম খেলাম চলে গেলাম। ভজন সাধন হয় না গো। কেউ যেন আমার খারাপ দেবো না, ওখানে খাওয়া চলছে, আমি কিন্তু ওটাকে টেনে বলছি না, এখানেও আছে অনেকে। হ্যাঁ, এলাম সেবা পেলাম, হয়ে গেল ভজন না। ও গুলি মার, এলাম খেলাম চলে গেলাম, ভজন সাধন হয় না গো, এলাম খেলাম চলে গেলাম। ভজন সাধন হয় না গো, ভজন সাধন হয় না গো, ভজন সাধন হয় না গো, ভজন সাধন হয় না গো। ভজন সাধন হয় না গো। বলি রাধা মাধবী কি, রাধা মাধবী কি, ভালো লাগছে কি? ভালো লাগছে? না না, আমাকে নয়, হরিনামটা বলো। আমাকে ভালো লেগেও লাভ নেই, হরিনামটাই মেন আসল উদ্দেশ্য, নাকি? তাহলে কি একটু ভজন করা যাবে? ও কাকিমা, আমার বাবা তো ভোগ লাগাচ্ছে, দরজা বন্ধ, একটু বাদে দরজা খুলবে, প্রসাদ পাবে, ততক্ষণ কি একটু তালি দিয়ে হরিনাম করবে? পাড়ার কাকা কাকিমা বলে, ওরে 6 বছরের ছেলে বলছে হরিনাম করার কথা, আমরা যদি না বলি মান সম্মান থাকবে? সবাই মিলে বাচ্চা ছেলের হ্যাঁতে হ্যাঁ দিল, শুরু হয়ে গেল ওই রাধা মাধবের মন্দিরের সামনে হরিনাম। সবাই মিলে হাত তুলে গাইতে শুরু করে দিল, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। বড় ভালো লাগলো, গানটা সবাই জানে বলে গাইতেই ফটাস করে হাত তুলে দিয়েছে। তার মানে যে যেটা জানে সেটাতে বড় আনন্দ, যেটা জানে না তাতে আনন্দ তার নেই, নাকি? প্রেম শেষ, সবাই মিলে একসাথে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ও ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন রঙ্গ ভজে ও যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হাত নেমে গেল কেন? হাতে যদি ব্যথা হয়, ওই স্কুল ঘরে আমার কাকা থাকতে দিয়েছে, স্কুল ঘরের উপরে যাবে, আমি তোমাদের ছেলের মতো যাওয়ার সময় তোমাদের হাত আমি টিপে দিয়ে যাব, ঠিক আছে? হাত তোলো, তালি দিতে দিতে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ। তারপরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ,
যে জনা গো একটা কথা বলবো বলবো আমার শুভঙ্করটা ক্যামেরা চলছে একটা কথা না বলে পাচ্ছি না আমাদের পশ্চিম বাংলায় না এই ডিসেম্বর মাসে তোমরা মোবাইলে দেখেছো একজনকার আসার কথা ছিল তার একটা ডাকেতে সারা গোটা বিশ্বের হিন্দুরা এক হচ্ছে সেটা হলো ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বালাজি মহারাজের কৃপা ধন্য ওনার আসার কথা ছিল আমাদের কলকাতা ব্রিগেড মাঠে লক্ষ লক্ষ হিন্দু সেখানে জড়ো হতো কষ্ট লাগলো কি জানো ওনার আশাটাই কারা যেন বন্ধ করে দিল হ্যাঁ এই স্টেজের মাঝে মাইক নিয়ে তো সব কথা খুলে বলতে পারি না কিন্তু কষ্ট এত লেগেছে ওনার আসার কথা লাখ লাখ হিন্দু ওনার প্রবচন শুনে এক হয়ে যাবার কথা ছিল কিন্তু ওনার আশাটাই বন্ধ করে দিল মনে রাখবে আজকে এখনো কিছু মানুষ চায় হিন্দুরা যাতে এক না হয় যার জন্য আজও পর্যন্ত হিন্দুদের মাঝে বুঝিয়ে দেওয়া হচ্ছে ওই পাড়াটা ছোট জাত এই পাড়াটা নিচু জাত আজও পর্যন্ত হিন্দুদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে হয়তো ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে আসতে বারণ করা হলো কোনো একদিন তো আসবে অন্য কোনো বাবাজি কারণ ভগবান যতবার দেশে যতবার আমাদের মধ্যভূমিতে অসুরের অত্যাচার বেড়েছে ততবার ভগবান এসে আসবে কিন্তু আমাদের হিন্দুদের এক হতে হবে এখানে যে কজন আছো কেউ খারাপ ভাবে নিও না কথাটা বলতে বড় বাধ্য হচ্ছি আজও পর্যন্ত আমরা হিন্দুরা চায়ের দোকানে আমরা বসি ধরো আমি বিজেপি করি কি আমি তৃণমূল করি আমার পাশের কাকাটা যদি এসে বসে সে যদি আমার পার্টির সাথে পার্টি না করে তার মুখ দর্শন আমরা করতে চাই না চেয়ার ছেড়ে উঠে যাই এটা হিন্দুদের হওয়া উচিত নয় আমরা বাদে প্রত্যেকটা ধর্মের মানুষ এক হয়েছে আজকে আমরা আলাদা হয়ে আছি আমরা পাকিস্তান ছেড়ে পালিয়ে এসেছিলাম আফগানিস্তান আগে ছিল কি গান্ধার রাজ্য এখন আফগানিস্তান হয়েছে হিন্দু নেই বাংলাদেশ যখন ভাগ হয়েছিল পাকিস্তানেও হিন্দু ছিল বাংলাদেশেও হিন্দু ছিল আজকে নেই আজকে মুর্শিদাবাদ ছেড়ে পালাচ্ছে মালদা ছেড়ে পালাচ্ছে এরপরে তোমরা যাবে কোথা আমরা মানুষরা হিন্দুরা যাব কোথা আর আমাদের যাবার কিন্তু জায়গা নেই মনে রাখবে রাজনীতি আসলে যাবে 5 বছর ছাড়া ছাড়া ধর্মটা কিন্তু রয়ে যাবে যদি ধর্মই না থাকে সন্ধ্যা প্রদীপ দেখাবে কোথা ধর্মই যদি না থাকে হাত তুলবে কোথা ধর্মই যদি না থাকে হরিনামটা গাইবে কোথা নিজের ধর্মটাকে আগলে ধরো ভগবানের নামটা তুমি আগলে ধরো এই ছাড়া কলিযুগে গতি নেই আস্তে হরি যেতে হরি মাঝখানেতে শুধু কারাকারি হরি নাম কৃষ্ণ নাম করো সবাই মিলে কৃষ্ণ নামে একসাথে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ও যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ও যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে হাত তুলে সবাই উলুধ্বনি দিন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে ও ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ও ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে উলুধ্বনি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে প্রেম সে একবার বলিয়ে রাধা মাধবী কি ও মায়েরা একটা কথা তো তোমাদের বলাই হয়নি
তোমরা তো এখানে হরিনাম করছো, আমি অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম, বলে উঠতে পারিনি। ও কাকিমা, তুমি তো হাত তুলে হরিনাম করছিলে, শুনেছ মন্দিরের ভেতরে কিছু একটা মাটিতে পড়ে যাওয়ার শব্দ হয়েছে, শুনতে কি পেয়েছ? যেই না বলেছে, পাড়ার কাকিমা বলে, কই খোকা, শুনতে তো পাইনি না। মানে জয়দেব আর পাড়ার এক কাকিমার কথা হচ্ছে। কাকিমা হাত তুলে হরিনাম করছিলে, ভেতরে পঞ্চপ্রদীপ মাটিতে পড়ে যাওয়ার শব্দ পেলাম, তুমি একবার আমার সাথে চলো না। বাবা তো আরতি হয়ে গেছে, বাবা তো ভোগ লাগাচ্ছিল, তাহলে হঠাৎ পঞ্চপ্রদীপটার আওয়াজ কেন পেলাম? চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যেখানে আছো, সবার কাছে আমার একটা করজোড়ে মিনতি জানাই। ও মায়েরা, এতক্ষণ তোমরা লীলাটা আস্বাদন করছো, আমি লীলাটা গাইছি আনন্দ করে, তথ্য দিয়ে লীলাটা গাইছি। এবারে লীলার মধ্যে যে কথাগুলো বলবো, সে কথাগুলো একটু মন দিয়ে তোমাদের শোনার জায়গা। আমার সকলের কাছে একটা করজোড়ে মিনতি, এই আগামী আধ ঘন্টা কেউ কোনো কথা বলবে না, কেউ মাঝখান থেকে ধার থেকে উঠা বসা করবে না, নিজের না শুনতে ভালো লাগলে বাইরে ঘুরে আসবে, পাশের জনকে ডিস্টার্ব করবে না। আগামী আধ ঘন্টা মন দিয়ে শোনো। জয়দেব বলছে, কাকিমা আমরা তো হরিনাম করছিলাম, ভেতরে পঞ্চপ্রদীপের আওয়াজ পেয়েছি, আমার যেতে ভয় লাগছে। কেন? দরজা তো দেওয়া, আমি যদি ঢুকি বাবা যদি আমাকে বকে, তাই তুমি চলো। পাড়ার কাকিমা 6 বছরের জয়দেবের হাত ধরে বলে, চল, আওয়াজ যখন পেয়েছিস চল, গিয়ে দেখতে হবে কি হচ্ছে ভেতরে। 6 বছরের জয়দেব পাড়ার কাকিমার হাতটা ধরলো, ধরে মন্দিরের সিঁড়ি বেয়ে চৌকাঠির কাছে দাঁড়ালো। দরজাটা ভিতর থেকে ঠেকানো ছিল, বাজানো ছিল ভিতর থেকে, টুক করে একটু দরজাটা ঠেলেছে, আর ঠেলেই পাড়ার কাকিমাও দেখতে পেল, জয়দেবও দেখতে পেল। ওই দেখো কাকিমা, ওই দেখো আমার বাবার কাণ্ড দেখেছো, ওই দেখো পঞ্চপ্রদীপটা মাটিতে পড়ে আছে। আর বাবাকে দেখো, ওই দেখো রাধা মাধবের বেদির সামনেটা কিরম লম্বা হয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, দেখো। আচ্ছা বলো তো কাকিমা, এটা কি ঘুমানোর জায়গা? পাড়ার কাকিমা, জয়দেব বলছে বাবা ঘুমাচ্ছে, পাড়ার কাকিমা কিন্তু বুঝে গেছে কি ঘটেছে। 6 বছরের ছেলে, কাকিমা তুমি দরজাটা খুলে দাও তো, আমি বাবাকে ডাকি। দরজাটা পুরো খুলে দিল। জয়দেব মন্দিরের ভিতরে সোজা ঢুকে গিয়ে বাবার কাছে গিয়ে, বাচ্চা ছেলে, 6 বছরের ছেলে, যেমনটা বাচ্চারা আমাদের বাড়িতে করে, বাবার বুকের উপরে হাতটা দিয়ে, বাবা 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 বাবা, এটা ঘুমানোর জায়গা নয় বাবা, এটা পুজো করার জায়গা, এটা আরতি করার জায়গা, এটা প্রসাদ পাওয়ার জায়গা। তুমি এখানে কেন ঘুমাচ্ছ? উঠে পড়ো, তোমার কি কালকে ঘুম হয়নি? ওটা তো এখানে ঘুমানোর জায়গা নয়। বাবাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু বাবা কিন্তু নড়েও না, সরেও না। 6 বছরের ছেলেটা বাবার বুকে ধাক্কা দেয়, বাবা ওঠো, বাবা ওঠে না। পাড়ার কাকিমাটা মন্দিরের ভেতরে ঢুকে জয়দেবকে ডেকেছে, এখানে আয়, আমার কাছে আয়। বলো কাকিমা, তোর বাবা আর উঠবে না, তোর বাবা ঘুমাচ্ছে। হ্যাঁ হইতেই তো, এটা কি ঘুমানোর জায়গা? বাবা থেকে তো তুলতে হবে। আবার বাবার কাছে গেছে, বাবার বুকে হাত দিয়ে, বাবা ওঠো না, এখানে কেন ঘুমাচ্ছ? উঠে বড়, এটা তো পুজো করার জায়গা, এটা তো আরতি করার জায়গা, এখানে তো মানুষ প্রসাদ পায়, তাহলে তুমি এখানে কেন ঘুমাচ্ছ? ঘরে ঘুমাবে, ওঠো। বাবার বুকে হাত দিয়ে ধাক্কা দিল, কিন্তু বাবা উঠল না। কাকিমা
কাকিমা তুমি বাবার কাছে দাঁড়াও, আমি 6 বছরের বাচ্চা ছেলে তো, আমি দুষ্টুমি করি, বাবার কথা আমি শুনি না, সেই জন্য বাবা আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি একজনকে ডাকলে বাবাই কোন উঠে পড়বে, সেটা হলো আমার মা। তুমি এখানে বাবার কাছে দাঁড়াও, আমি ঘরে গিয়ে মাকে গিয়ে ডেকে আনছি, ঠিক আছে? আমি ঘরে যাব, মাকে গিয়ে চিৎকার করে ডাকবো। ঘরে গিয়ে চিৎকার করে ডাকতে শুরু করে দিয়েছে, একেবারে দরজার সামনে গিয়ে মা 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 গো মা মা গো মা গো মা গো মা 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 তুই রান্না করছ বাইরে এসো। আরে তুই তোর বাবা কথা, ওইটাই তো বলতেইছি। বাবা কি করছে জানো? রাধা মাধবের বেদির সামনেটা লম্বা হয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আচ্ছা বলো তো মা, ওটা কি ঘুমানো জায়গা? ওটা তো পুজো করার জায়গা। তাই আমি তোমাকে ডাকতে এলাম, চলো মা। বাবাকে অনেক করে ডাকলাম, বাবা চোখ খুলছে না, বাবা উঠছে না। তুমি গিয়ে বললে উঠে পড়বে, চলো 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 চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যে কজন আছো তোমরা মায়েরা, কথাটা আমার শুধু অন্তর দিয়ে বিচার করে বুঝে দেখো। ভগবান না করুক তোমাদের বাড়িতে যদি কোনো ছেলে এসে বলে, কাকিমা, জেঠিমা, কাকাকে দেখলাম খেজুরতলা রাস্তার ধারে পড়ে আছে, চোখ দুটো বন্ধ, কাকা নড়েও না ছড়েও না, বলো তো এ কথা শুনলে কষ্ট হবে না? মনে তো হবে মনে হয় কিছু একটা অঘটন, সর্বনাশ কিছু একটা হয়েছে। জয়দেব যখন বলেছে বাবাকে ডাকলাম, বাবা উঠছে না, বাবা ঘুমাচ্ছে, বামা দেবী তরি ঘড়ি করে ছেলের হাতটা ধরে বাড়ি থেকে সোজা, ও যে কাপড় পরেছিল সেই অবস্থায় একেবারে ছুটতে ছুটতে মন্দিরের সিঁড়ি বেয়ে চৌকাঠে উঠে পড়েছে। আর চৌকাঠের কাছে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়েই বুঝতে বাকি রইল না, ছেলে যেটা বলেছে সেটা পুরোপুরি ঠিক নয়। ছেলে বলেছে ওর বাবা ঘুমাচ্ছে, কিন্তু বামা দেবী চৌকাঠের কাছে দাঁড়িয়ে দেখে নিল স্বামী ঘুমাচ্ছে। কিন্তু যে ঘুমে ঘুমাচ্ছে ওই ঘুম কোনোদিন স্বামীর ভাঙবে না। জায়গাটা অনুভব করো। চৌকাঠের কাছে দাঁড়িয়ে পড়েছে মা, বামা দেবী, ছেলের হাতটা টান পড়েছে, জয়দেবের হাতটা যে টান পড়েছে, ঘুরে মায়ের দিকে তাকিয়েছে। মা, তুমি কেন কাঁদছো? আমি তো তোমাকে ডেকে আনলাম বাবাকে তোলার জন্য ঘুম থেকে, তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? মায়ের হাতটাকে ধরেছে। ও মা, চুপ করো, তুমি কেনো না, তুমি কাঁদলে আমার ভালো লাগে না, আমার বুকটা ফেটে যায়। ছুটে গেছে বাবার কাছে। ও বাবা, বাবা দেখো না বাবা, তুমি ঘুমাচ্ছ বলে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে, তুমি উঠে পড়ো না বাবা, তুমি উঠে পড়ো না। আবার ছুটে মায়ের কাছে গেছে। ও মা, মা, মা দেখো না বাবা উঠছে না, একবার তুমি বাবাকে ডাকো না। একবার বাবার কাছে যায়, একবার মায়ের কাছে যায়, কিন্তু দুজনের কেউই সারা ছেলেকে দেয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা ডেড বডি কতক্ষণ ফেলে রাখবে? পাড়ার সবাই মিলে জড়ো হলো, একটা বাঁশের খাটিয়া তৈরি করা হলো। ভোজদেব ব্রাহ্মণ ঠাকুর মশাইকে দরাদরি করে মন্দির থেকে বের করলো, বাঁশের খাটিয়ার উপর শোয়াল, দুটো চোখে দুটো তুলসী পাতা, গায়ে নতুন নামাবলী, কপালে চন্দনের ফোঁটা, বুকের উপর একটা গীতা, কাঁধে করে তুলে নিয়ে বাড়ির উঠানে নিয়ে গেল। বামা দেবীকে পাড়ার বউরা মিলে ঘরে নিয়ে গেল। ঘরের উঠানে জয়দেবের বাবাকে শোয়ানো আছে। 6 বছরের ছেলেটা, ও কি বুঝলো? উঠোন থেকে সোজা ঘরে ঢুকে গেল।
ঘরে ঢুকে দেখতে পেল কি জানো, পাড়ার কাকিমারা হয়তো আমার মাকে একটা সাদা শাড়ি লাল পাড় পরাচ্ছে। পাড়ার কাকিমারা বামা দেবীকে সাজিয়েছে, কপালে বড় লাল টিপ, সিঁথিতে চওড়া সিঁদুর, পায়ে মোটা করে আলতা। কেন? আগেকার দিনের স্বামী আগে মারা গেলে জ্বলন্ত চিতায় স্ত্রীকে হতে হতো সতী দাহ, যেটা বন্ধ করেছিল হুগলি জেলার রাজা রামমোহন রায়।